আমরা এইচএসসি পরীক্ষায় ভালো একটা ফলাফলের মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর আমরা ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে ভালো একটা মার্কস পেয়ে দেন আমরা সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা নার্সিং কলেজগুলোতে আমরা অধ্যয়ন করতে পারি। এখন আমরা ওখানে 3 বছরের একটা কোর্স করে থাকি, ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এই 3 বছরের কোর্স করার পর আমরা 6 মাসের একটা ইন্টার্নশিপ করি। ইন্টার্নশিপ করার পরে তারপর আসে আমাদের বিএনএমসি, আমাদের যাকে আমরা বিএনএমসি থেকে আমরা লাইসেন্স পরীক্ষা দিই। পরীক্ষা পরেই কিন্তু আমরা নিজেদেরকে একজন রেজিস্টার্ড নার্স কিংবা রেজিস্টার্ড মিডওয়াইফ বলে আত্মপ্রকাশ করতে পারি। এখন আমাদের এই লং জার্নিটা, আমাদের এত বড় একটা পড়ালেখার যুদ্ধ বলতে পারেন আপনারা। এখন এই পাথটা, এই পথ আমরা সুদূর দীর্ঘ এই পথটা অতিক্রম করার পরে এখন আমাদেরকে কি বলা হয়? আমাদেরকে বলা হয় যে কি আমরা সেই ইন্টারমিডিয়েট পাস করে যে এসএসসি সমমানের সার্টিফিকেটটা পেয়েছি তারই সমমানের আমাদের আরেকটি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে। এটার কোনো যৌক্তিকতা আমরা আসলে দেখতে পাই না। আমরা স্টুডেন্ট, আমরা এত বছর পড়ালেখা করেছি, আমরা এত বছর শ্রম দিয়েছি, আমাদের মেধা দিয়েছি, আমাদের সময় দিয়েছি, তার কি কোনো মূল্যই নেই? আমরা যখন কোনো একটা জায়গায় কর্মসংস্থানে কোনো একটা চাকরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের যখন সার্টিফিকেটগুলো পর্যালোচনা করে, সেক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে এসএসসি এবং এই এসএসসি জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের মূল্যায়ন করে। পরবর্তীতে যে আমরা 3টা বছর, এই 3টা বছর যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি, আমাদের প্রত্যেকটা বই ইংরেজি নিয়ে পড়াশোনা করছি। আমি আমার ফোনে আপনার জন্য একটা ডিটেলস রেখেছি। এই যে ছবিটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্প্যারিজন বিটুইন ডিগ্রি অ্যান্ড আমাদের যে নার্সিংয়ের। এখানে আমি দেখলাম যে এসএসসি পাশে ডিগ্রি যারা ঢুকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তাদের এসএসসি এবং এসএসসি টোটাল 6 পয়েন্ট লাগে। আর আমরা যারা নার্সিং প্রফেশনে ঢুকি আমাদের 6.50 লাগে এসএসসি পাস করে। এবং আমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ঢুকা যায়, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ওইখানে ঢুকলে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ওদের ঢুকা যায়। আমাদের 3 বছর, ওদের 3 বছর। আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, কিন্তু এখন আমরা নার্সিং আসার কারণে আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ এখানে নার্সিং আছে। কিন্তু এই নার্সিংটা এখানে এসে বাধাগ্রস্ত হচ্ছে আমরা ডিপ্লোমা। আমাদের সর্বক্ষেত্রে বলা হচ্ছে আপনার ডিপ্লোমা পাস, আপনাদের এসএসসি। আমাদের যে 2 বছরের পড়াশোনা, এসএসসি কমপ্লিট, 3 বছরের পড়াশোনা ডিপ্লোমা নিয়ে, সবগুলো হচ্ছে আমাদের কাছে বৃথা। তো যার কারণে আমরা আর সহ্য করতে না পেরে আমরা এখন রাজপথে নেমে এসেছি। আমরা দেখছি আর আপোষ করে কোনো কিছু হচ্ছে না। দেশের প্রায় প্রত্যেকটা নাগরিক এটার জন্য অবগত আছেন এবং প্রত্যেকে আমাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করে, সেটা হচ্ছে যে আপনাদের এই আন্দোলনটা যৌক্তিক। কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে আমাদের এই আন্দোলনটা সঠিক জায়গায় পৌঁছানো হচ্ছে না। সারা ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে নার্সটা একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাহেব, উনি আমাদের বলেছেন এই নার্সদেরকে বিদেশে কর্মসংস্থানের বিষয়ে। তো কর্মসংস্থান যখন আমরা যাব, তখন আমরা যারা ডিপ্লোমা নার্স আছি, বাংলাদেশে 60% এই নার্সদের ক্ষেত্রে 60% ডিপ্লোমা নার্সের মধ্যে পড়ে, ডিপ্লোমা নার্স এবং মিডওয়াইফ মিলে পড়ে। তো আমরা 60% যদি আমরা পিছিয়ে পড়ে যাই, তাহলে তো এটা আমাদের সাথে বৈষম্য সৃষ্টি হচ্ছে, আমাদের সাথে নিজের শুদ্ধ হচ্ছে না। তো ওটার জন্য আমরা চাচ্ছি আমাদেরকে যদি ডিগ্রি সমান করা হয়, তাহলে আমরা একটা আমাদের সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা দিয়ে আমরা আউট কান্ট্রি যেতে পারবো এবং আমাদের প্রফেশনকে আমরা উন্নতির মধ্যে নিয়ে যেতে পারবো। জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি ওখানে ছিলেন না। তিনি অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি বিষয়টি দেখব।